আমরা কোন রাজ্যে বাস করি ভাই? এই টিএমসির রাজ্যে আমরা এতদিন ধরে ছিলাম, ভাবতে লজ্জা লাগছে এই মুহূর্তে। এতক্ষণ আমি মজায় মজা মানে এতদিন আমি যা করছিলাম মজায় মজায় করছিলাম যে দিস ইজ ফ্যাক্ট, দিস ইজ দিস, বাট এই মুহূর্তে জিনিসটা নোংরামো সীমা ছাড়িয়ে গেছে ভাই। শুভেন্দু অধিকারীর পিএকে শর্ট ডেড ভাই, সে মধ্যমগ্রামেতে। এরা হেরে যাওয়ার পরে এরকম করছে। দুটো সিআরপিএফের জওয়ান মারা গেছে শুনলাম সন্দেশখালিতে, আরও একটা পুলিশকে অনেকে গুলি করে দেওয়া হয়েছে। ভাই এরা হেরে যাওয়ার পর এরকম করছে, জিতলে কি করতে পারতো? কি কোন মানে মার্ডার করছে এরা ওপেনলি, হেরে যাওয়ার পরে রাগ বের করছে। এদেরকে আমরা সরকার বানিয়ে রেখেছিলাম ভাই। স্টিল আমি বিশ্বাস করতে পারছি না যে এদেরকে আমরা 15 বছর রেখেছিলাম। শুভেন্দু অধিকারীর পিএ যে পোটেন্সিয়াল সিএম ক্যান্ডিডেট, মানে বলতে পারো হি ইজ গোয়িং টু বি দ্য সিএম, সবাই তাই বুঝে গেছে, তার পিএ কে মেরে দিয়েছে। আমার বলার কিছু নেই, মানে নোংরামির সীমা শেষ শেষ। মানে এদের এগেনস্টে কঠোর থেকে কঠোরতম শাস্তি অ্যালট করা উচিত। মনে হচ্ছে না আমরা বাংলাদেশে আছি। এরপরেও অনেকে মানে যারা বলছিল, আমি তাদেরকে বলতে চাই যে বিজেপিকে এনে ঠিক হলো না ভাই, টিএমসি এলে না আমরা বাঁচতে পারতাম না। আমার কোনো কারণ নেই, মানে অকারণে আমি এখন এই 12টার পরে এসে ভিডিও শ্যুট করছি না, আমার ভাল লাগছে না, ঘুমাতে পারবো না আমি কথা না বললে এই ব্যাপারটা নিয়ে। আমি তাই বলছি, আমার কোনো ইন্টেনশন নেই এখান থেকে ভিউ টানা এক্সেট্রা এক্সেট্রা। আমার নিজের ফিলিংটাকে এক্সপ্রেস করার চেষ্টা করছি আমি এই ভিডিওটা, কিচ্ছু না ভাই। সিরিয়াসলি এভাবে এটা 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 সমাজ না কোনো, এটা গুন্ডারাজ চলছে। এটা ভারতবর্ষ হতে পারে না, হতে পারে না। মানে ভারতবর্ষে এরা রাজ করতো ভাবো পশ্চিমবঙ্গকে। কিছু বলার নেই আমার।